নমস্কার। যে কোনো মানুষেরই দেখবেন কোনো একটা সময় মনে হবে সময় কি খারাপ, সময় কি খারাপ। দেখবেন কোনো মানুষ একদম একটা সমাজের উপর স্তর থেকে হঠাৎ নিচে পড়ে যায়। কোনো মানুষের ব্যবসা অত্যন্ত ঊর্ধ্বগামী সেটা হঠাৎ অধঃপতনে চলে যায়। তারপরে চাকুরিরত মানুষ যারা একটা উচ্চ পদে প্রতিষ্ঠিত, যে কোনো কারণে হোক তার চাকরি চলে যায়। বা ডিসলোকেশন হয়ে যায়। এগুলি সময় তার আগের মুহূর্ত পর্যন্ত তারা সবসময় ভাবে আমি যা করছি আমার নিজের জন্য। কোনো সময় কিন্তু তার সাফল্যের যে কৃতিত্ব সেটা ভগবানকে দিতে চায় না। সে নিজে ভগবান হয়ে বসে। এবারে একটা সময় আসবে তার ভোগ্য দশার সময়। সেই সময়টা কিন্তু তার জীবনে একটা অন্ধকার পর্দা নেমে আসবে এবং তাদের ভোগ্য দশা শুরু হয়ে যায়। এই ভোগ্য দশার কারিগর কিন্তু মূলত হয়ে যায় কেতু এবং শনিদেব। দেখবেন সেই সময় অ্যাস্ট্রোলজারদের পেছনে ছোটাছুটি হয় এবং একজনকে তখন তাদের পছন্দ হয় না, 10টা জায়গাতে ঘুরবে, 10 জনে 10 রকম বিধান দেবে এবং যে দেখবেন তার মধ্যে সঠিক বিধানটা দিচ্ছে তাকেই শুধুমাত্র ডাউট করবে এবং মনে মনে ভাববে যে না না এ তো ঠিক নয়, এর থেকে তো আমাকে ও ভালো দিয়েছিল। দেখুন এখানে যে কর্মফল দাতা গ্রহ সে কিন্তু তাকে পেছন লেগ পুলিং করবেই। কারণ হচ্ছে তার তো ভোগ্য দশা বাকি। কারণ ওইটা নিলে হয়তো তার কিছু হয়তো পরিবর্তন হতে পারতো, কিন্তু যেহেতু তার এখনো কর্মফল ভোগ করা বাকি আছে সেই জন্য সে কিন্তু তখন তাকে তার উপদেশগুলোকে মান্যতা দেবে না। কেন, কর্মফল ভোগ করা যদি আপনার নির্দিষ্ট থাকে, রত্ন দিয়ে কিছু হবে না। একমাত্র আছে আপনার স্বভাবের পরিবর্তন, আধ্যাত্মিক চেতনা, কিছুটা রুদ্রাক্ষ। এইভাবে জিনিসটাকে আস্তে আস্তে ব্যালেন্স করতে হবে এবং সর্বোপরি ভগবান শিবশঙ্কর তার কাছে গিয়ে যদি আপনি প্রার্থনা করেন তবে হয়তো আপনার শাপিত যোগ কিছুটা খণ্ডন হতে পারে। কিন্তু মানুষ তো সবসময় একবার এদিক একবার ওদিক, কারণ রাহু কিন্তু তখন তাকে ডাইভার্ট করবে আর কেতু তাকে কাঙ্ক্ষিত যে কাজ লক্ষ্য তার কাছে পৌঁছাতে দেবে না। সে যতই চেষ্টা করুক কেন, তার তো এখনো দশা ভোগ করার সময় বাকি আছে এবং যদি কেউ তাকে সাহায্যও করতে চায় তাকেই সে এনিমি ভাববে, ভিলেন ভাববে। এটাই কিন্তু নিয়ম। যাদের দেখুন এরকম অবস্থা তারা মনটাকে স্থির করার জন্য একটু নিয়মিত ধ্যান করুন। কেন, মূলত আমরা দেখি যাদের কালসর্প দোষ বা পিতৃদোষ বা যে কোনো শাপিত যোগ যাদের হরস্কোপে থাকে না, তাদের যখন সেই গ্রহটার দশা অন্তর্দশা পড়ে তখন কিন্তু তারা হারে হারে টের পায়, হারে হারে টের পায়। তখন কিন্তু তাদের দেখবেন কোনো মতেই যে ভালো তাকে মন্দ মনে হবে, মন্দকে ভালো মনে হবে। কেন, রাহু, কারণ তাকে আরো পাকে পাকে জড়াবে এবং কেতু তাকে সেই শাস্তিটা দেবে এবং শনি ফাইনালি তার কোনো আউটকাম দেবে না, জীবনটাকে ডিলে করবে। এগুলো কিন্তু আমরা নিয়মিত দেখে আসছি। অতএব নিজেকে ভগবানের হাতে অর্পণ করে দেবেন যখন এবং তাকে বলবেন, হে আশুতোষ, আমার জীবন থেকে সমস্ত শাপিত যোগ দূর করো। এটুকু মানুষ যেন মনে রাখে যে আপনার জীবনে সফলতা ব্যর্থতা সবের পেছনেই কিছু কিছু আপনার কর্মফল অবশ্যই তার জন্য দায়ী। সফলতা কিন্তু ভগবানের আশীর্বাদে হয়েছে আর ব্যর্থতা কিন্তু আপনার কর্মফলে হয়েছে, শুধু এইটুকু মনে রাখবেন। নমস্কার।